one's mind in any situation one can be in. He has been intimately connected with our lives from our childhood right through adolescence, youth to old age. All through our journey of life, his words accompany us through all our little ups and downs, through every feeling, every emotion that has been born in our hearts. In the next recitation program, we pay a tribute to him on his 150th birth anniversary. In this program, we reminisce one of his immortal poems, Bir Purush. In this poem, Kavi Guru describes so realistically the fantasies in the mind of a little boy who loves his mother and wants to protect her from all evil forces of life, with all his might, all his heart. In his imagination, he visualizes a journey with his mother. She is riding in a palanquin and he on his little red pony through unknown barren lands with no living thing to be seen within miles, at dusk. At this point, they are attacked by a scary gang of robbers, threatening them and coming towards them at breakneck speed. His mother naturally gets scared, but the brave little boy reassures his mother and then fights with the entire gang all by himself with his sword and valiantly kills all the robbers in a bloody, terrible battle and emerges victorious. He returns triumphantly to his mother, covered with blood and sweat, and she picks up her valiant little boy in her lap, kisses him and thanks the Lord that her Koka was accompanying her on this terrible journey. Also, neighbor বিশ্বের সকল মানুষের প্রতি প্রাণের প্রতি মানুষের মনে এমন কোনো ভাবনা নেই যা তিনি স্পর্শ করে যাননি। অসীম ছিল তার বিস্তৃতি। ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্ন থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাংলা সাহিত্যে তিনি ছিলেন মধ্যগগনে। কিন্তু সত্যি কথা বলতে কি কোনো সময় দিয়ে তাকে মাপা যায় না। আজ আমরা তার জন্ম শতবর্ষের কালে দাঁড়িয়ে স্মরণ করছি আমাদের সবার প্রিয় কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথকে। একটা ছেলে সারাটা দিন জানলাতে মুখ রাখে, একটা ছেলের ঘুম ভেঙে যায় দইওয়ালার ডাকে, একটা ছেলে গরু মশাই রেলিংরা তার শিষ্য, সেই ছেলেটাই লেখায় আঁকায় জয় করেছে বিশ্ব। 25শে বৈশাখ, ছোট ছোট দুটো শব্দ, অথচ কি গভীর ব্যঞ্জনাময়। উৎসব প্রিয় বাঙালির কাছে এই দিনটাও যেন একটা উৎসবই নয়। শুধু বড়দের কাছেই নয়, শিশুদের মনোজগত ছিল তার নৃত্য থাকা। তাই তো তার ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে ছোট্ট রুমুর মনে আসে হাজার প্রশ্ন। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠে? এই কথাটা নেই, লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মোল্লা। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণী। রবি ঠাকুর আমাদের বালকবেলার স্মৃতি। ছাদের উপর মার শাড়ি কিংবা বিছানার চাদর দিয়ে সামিয়ানা টানিয়ে পালন করা হতো তার জন্মদিন 25শে বৈশাখ। উপকরণ বলতে কবির একখানা ছবি, একটা বকুল ফুলের মালা আর কবির লেখা কবিতাও না হোক। প্রকৃতির নিয়মে আমরা বালক থেকে সাবালক হয়ে উঠি, কিশোর থেকে যুবক এবং যুবক থেকে প্রৌঢ়ত্বের দরজায় পৌঁছে যায়। তবু রবি ঠাকুর আমাদের কাছে সেই ফেলে আসা বালক বেলার দেবমূর্তির মতোই সদা হাস্যময় থাকে। আমরা বারংবার প্রণত হই তাঁর চরণে। দুরন্ত এক বালক বেলা, বিস্মৃত প্রায় ছবি, হাতের মুঠোয় ঝরা বকুল, মঞ্চে বিশ্বকবি। ভরাট গলায় মা গাইছে
কবির প্রিয় গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছিল স্থান। এখনো রোজ শিরাম শুনি অবসরের ফাঁকে, মন চলে যায় বালুক বেলা 25শে বৈশাখে। দেয়ালে দুই ছবির দিকে তাকিয়ে থাকি ঠায়, নীল নীলিমার নিঃসীমতায় কাঁদতে ভুলে যায়। রবি ঠাকুর, জানো বৈশাখ এলেই না তোমার কথা বড্ড মনে পড়ে। বৈশাখ মানেই তো কেবল নববর্ষের হালখাতা নয়, বৈশাখ যে তোমার জন্ম মাস। তুমি যে উদাসী খাওয়ার পথে পথে ঘোরা গ্রাম বাংলার কবি, তুমি যে আমাদের নিভৃত প্রাণীর দেবতা। গনগনে রোদ মাটি ফুটি ফাটা, বৃষ্টির নেই দেখা, পথ শুনশান দূর দিগন্তে, গাছগুলো বড় একা। তীরে তীরে নদী খেয়া নৌকাটা বাঁধা আছে এক কোণে, বাংলার কবি উন্মনা হয়ে বসে আছে নির্জনে। বৈশাখ আনে রবীন্দ্রনাথ নিভৃত প্রাণের স্পর্শ, অশোকে শিমুলে বকুলে পলাশে বাঙালির নববর্ষ। ভুবন ডাঙার মাঠের প্রান্তে ওই তো ছাতিম তলা, কুসুমে কুসুমে চল চিহ্ন রেখে দিলে পথ চলা। উদাসী খাওয়ার পথে পথে ঘোরা গ্রাম বাংলার কবি, মেঘে ও রৌদ্রে আকাশের গায়ে ফুটে ওঠে জল ছবি। মেঘে ও রৌদ্রে আকাশের গায়ে ফুটে ওঠে জল ছবি। সময় হাত ধরে পাল্টে গেল কত কিছু, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে আজকের মানুষ। রবি ঠাকুর, তোমার জীবন স্মৃতির ছেলেবেলা আর নেই, তোমার লেখা সেই বীরপুরুষের খোকাটা আর নেই। বদলে গেছে, সব বদলে গেছে। পাল্টিয়ে যায় ঘড়ির কাঁটা, মার হিসেবের খাতা, বছর ধরে পাল্টিয়ে যায় ক্যালেন্ডারের পাতা। এখন কি আর এই কলকাতায় পাল্টি আছে কারো? জোড়া দেখির মাঠ কি এখন কেউ দেখাতে পারো? এখন কি আর ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে? খোকাও কি আর ছুতোয় খোড়া বীর পুরুষের সাজে? কানে জবার ফুল গুজে আজ কেউ কি আসে তেড়ে? লম্ফ দিয়ে উঠে কি কেউ চেঁচায় হারে রে? জোড়া দিঘির মাঠে এখন হাই রাইজের শাড়ি, খোকারাজ মাকে ছাড়াই দিচ্ছে বিদেশ পাড়ি। মা বলে যায়, খোকা আমার বড্ড স্বভাব হলো, যত্নে মুছে বীর পুরুষের পাতায় জমা ধুলো। মার দুগালে জলের ধারা, চোখের কোণে কালি। রবি ঠাকুর, ধন্যী বাবা তোমার চতুরালি। খোকার এখন হাজারটা কাজ, সামনে খ্যাতি চুড়ো, দেখতে দেখতে তার বয়সও 100 হলো পুরো। খোকার এখন হাজারটা কাজ, সামনে খ্যাতির চূড়ো, দেখতে দেখতে তার বয়স 100 হলো পুরো। রবি ঠাকুর, 100 বছর আগে তোমার সে বীর পুরুষ এখন আর নেই, কিন্তু এখনো অনেক ছোটরা স্বপ্ন দেখে বীর পুরুষ হওয়ার। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা? কি নাম ছড়াটা? বল তো আগে ঠিক করে। ওই যে গো, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্ত। সন্ধ্যাবেলায় সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়াদিঘির মাঠে। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা, ভয় চলে যায় মরা নদীর সোঁটায়। আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথঘাট সব নিশ্চিত, পাখিটিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হায় রে, চোখের সামনে 10-12টা ডাকাত ছেলে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকির এক কোণে,
চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট? রক্তবেদী স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 150 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে। ওই যা দেখো, বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। রবি ঠাকুর 100 বছর পরে তোমার বীর পুরুষ এক অন্য বীর পুরুষে পরিণত হয়েছে। সেই বীর পুরুষ আজ স্বপ্ন দেখে মুক্ত সমাজ ও শোষণ মুক্ত পৃথিবী করার। তাই সেই সমস্ত বীর পুরুষদের নিয়ে আজকে আমাদের শেষ নিবেদন কবি প্রবাহের বীর পুরুষের জন্য। একটা ছেলে চলেছিল চা বাগানের পথে, একটা ছেলে ছুটেছিল সবুজ ধারের মাঠে, একটা ছেলে বন্দি আজ কয়েদখানার ঘরে। সেই ছেলেটাই করলো মিছিল কলেজ স্ট্রিটের মোড়ে। একটা ছেলে লিখছে স্লোগান সারা ক্যাম্পাস জুড়ে। সেই ছেলেটাই শহীদ হলো পুলিশের অত্যাচারে। একটা ছেলে কাঁদছে একা, একটা ছেলে কাঁদছে একা তেতুলার এক ঘরে। সেই ছেলেটাই স্বপ্ন দেখে সূর্যোদয়ের ভোরে। বীর পুরুষই স্বপ্ন দেখে সূর্যোদয়ের ভোরে। বীর পুরুষই স্বপ্ন দেখে সূর্যোদয়ের ভোরে।